কিডনির সমস্যার জন্যে ডাক্তারের কাছে যাব না, এই চিন্তাভাবনা যদি থেকে থাকে তাহলে কিডনির সমস্যার আগে থেকেই আপনার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এবং এখন যাদের ডায়ালিসিস চলছে তাদের জন্য একটা রেমেডি বলবো, যারা দীর্ঘদিন কিডনিটা আপনার লাস্টিং করবে এবং অনেক মজবুত হবে। পুরোপুরি না সারলেও অনেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবেন। এই ঘন ঘন ডায়ালিসিস আপনার করা প্রয়োজন হবে না। তার জন্যে কি কি উপকরণ প্রয়োজন? আপনার আদা 2 থেকে 3 গ্রাম, দারুচিনি হাফ গ্রাম, পুনর্নবা 3 গ্রাম, গোখরু 3 গ্রাম, বোরন 2 গ্রাম, গিলই 10 গ্রাম, এলাচ ছোটো একটি, তারপরে আপনার গোলমরিচ 6টি, পিপুল 1টি। এইগুলো থেতো করে ভিজিয়ে দিন, অন্তত 10-15 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এটাকে ফুটিয়ে দিনে 2 বেলা করে খান যারা ডায়ালিসিসের পেশেন্ট। আর যাদের কিডনির সমস্যা হবে না, এটা সপ্তাহে 1 দিন খেলেই যথেষ্ট। ঈষৎ উষ্ণ গরম জলে ফুটিয়ে এটা চায়ের মতো করে খাবেন। 1 ঘন্টা কোনো খাবার খাওয়া যাবে না। দেখবেন আপনার কিডনির যে সমস্যা অনেকটা রিমুভ হয়ে গেছে, ছোটোখাটো পাথর থাকলেও সেটা কিন্তু এখান থেকে নিস্তার পেয়ে যাবেন। নিয়ম কি? আপনার লবণ কম খাবেন, পটাশিয়াম কম, ফসফরাস কম, প্রোটিন কম, পরিমাণ মতো জল। আপনি ডাক্তারের পরামর্শ ব্যবহার করুন জলটা। আর যাদের ডায়ালিসিস চলছে তাদের জন্যে, আর সাধারণ মানুষ সব খাবারই খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাদের কিডনির সমস্যা মনে হচ্ছে যে আমার কিডনির সমস্যা হচ্ছে, কিডনিতে পাথর হচ্ছে, বা আপনার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, জ্বালা করছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই 7 দিন পেরিয়ে গেলেই। আর জলের পরিমাণটা বাড়ান, পর্যাপ্ত পরিমাণে ঘুম, জাঙ্ক ফুড, ফাস্টফুড, ফ্রিজের খাবার, ঠান্ডা খাবার এইসবগুলোতে এড়িয়ে চলুন। দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে এই কিডনি ডায়ালিসিসের জন্যে ভবিষ্যতে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার এই স্বাস্থ্যকর টিপস যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে সঙ্গে থাকুন আগামী স্বাস্থ্যকর টিপস পেতে, আর অন্য মানুষদের পেজটি শেয়ার করুন। ধন্যবাদ।